হাই বন্ধুরা, অনেক দিন পর আমি একটা আমার বড় ভ্লগ নিয়ে এখানে আসলাম চারধামে। তো রাইয়ের এক্সামিনেশনের পরে আমরা কোথাও একটা বড় ট্যুর করব, তো কোথায় করব? চারধাম যাত্রাটাই আমাদের মাথায় আসলো। তো সবাই আমরা বেরিয়ে পড়লাম। তো আমাদের সাথে আমাদের সঙ্গী ছিল হচ্ছে পিয়ালিদির ফ্যামিলি। তো আমরা আর পিয়ালিদির ফ্যামিলি, দুটো ফ্যামিলি মিলে শিয়ালদা স্টেশনের রাজধানীতে উঠে পড়লাম। ওঠার সাথে সাথেই আমাদের টিফিন ওরা দিয়ে দিল, সাথে জল দিয়ে দিয়েছিল। তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম এবং অনেক দিন পর আমরা একটা বড় ট্যুরে যাচ্ছি, আমরা সকলে ভীষণ হ্যাপি ছিলাম। তো টিফিন করে রাত্রিবেলা আমাদের ডিনার দিয়ে দিয়েছিল, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি। তো পরের দিন সকালে যখন আমাদের ঘুম ভাঙলো, আমরা দিল্লিতে পৌঁছে গেছি। দিল্লিতে আমাদের গাড়ি বলা ছিল, তো গাড়ি করে আমরা অন রোড কেদারনাথ গেছি। তো ফার্স্ট আমরা দিল্লি থেকে গেছি হচ্ছে দেরাদুনে আমাদের ওএনজিসি গেস্ট হাউসে একটা দিন হল্ট ছিল। তো সেই ভিডিওটা আমি এখানে দিইনি, কারণ হয়তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ ওটা একটা ছোট পার্সোনাল কাজের জন্য যেতে হয়েছিল। তো দেরাদুন থেকে আমরা সোজা রওনা দিয়ে দিয়েছিলাম পুরো কেদারনাথের উদ্দেশ্যে, মানে চারধাম যাত্রার উদ্দেশ্যে, হর হর মহাদেব বলে। তো কেদারনাথের যেরকম দুর্গম রাস্তা, সেরকম হচ্ছে মনোমোহিনী পরিবেশ, তাকে কখনো ইগনোর করা যায় না। মানে কেদারনাথে যাওয়ার পথে প্রথম আমরা পাচ্ছি হচ্ছে দেবপ্রয়াগ। দেবপ্রয়াগে এই যে দুটো নদী আছে, একটা হচ্ছে অলকানন্দা আর একটা হচ্ছে ভাগীরথী। দুটো রং দেখেই তোমরা বুঝতে পারছো। তো ফার্স্ট দেবপ্রয়াগের পরে সেকেন্ড আমাদের আরেকটা প্রয়াগ আসে, সেটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। তো সেই ভিডিওটাও আমি এটার সাথেই দিয়ে দিচ্ছি, তাহলে তোমরা ডিফারেন্সটা বুঝতে পারবে। দেবপ্রয়াগের পরে রুদ্রপ্রয়াগ। এটা এখনো পর্যন্ত দেবপ্রয়াগেই রয়েছে, এই যে দুটো নদী, আর এইটা হচ্ছে রুদ্রপ্রয়াগ। এখানে দুটো নদী আছে, একটা হচ্ছে মন্দাকিনী আর একটা হচ্ছে অলকানন্দা। তো এইটার পরে আমি আবার মানে ভিডিওটা আমার একটু আগে পরে হয়ে গেছে, প্লিজ কিছু মনে করো না। তো দেবপ্রয়াগে আমরা নেমেছিলাম, কারণ ওখানে দেবপ্রয়াগে নেমে আমরা স্নান করেছিলাম ঠাকুরের ওখানে একটুখানি ছোটোখাটো মানে পুজো দেওয়ার মতো, এবং গঙ্গা জল নেওয়ার জন্য। তো কিন্তু রুদ্রপ্রয়াগে নামার কোনো ব্যাপার নেই, রুদ্রপ্রয়াগটা ওপর থেকেই ভিডিও করা, কিন্তু আমি পরপর দুটো ভিডিও এই কারণেই দিয়েছি যাতে তোমাদের এই দুটো প্রয়াগ আমরা একসাথে বলতে পারি, কারণ তা না হলে মিসম্যাচ হয়ে যাবে, সেই কারণে। তো দেবপ্রয়াগে নেবে আমি প্রথমে মাথায় একটু জল টল দিয়ে নিলাম, হাত মুখ ধুয়ে নিলাম, কারণ ভিডিওতে তো স্নান ওটা করাটা কীরকম একটা লাগে। তো আর গঙ্গা জল একটু নিয়ে নিলাম, আর বাকি সবাই দেখতেই পাচ্ছ ওখানে স্নান করছে। তো আমি কোনো মতে একটুখানি জল টল ছিটিয়ে নিয়ে ক্যামেরা করলাম। এখন রাই আর আমার কর্তামশাই দুজনে প্রয়াগের জল একটুখানি মাথায়, ঘাড়ে, হাতে, পায়ে সব দিয়ে নিচ্ছে। তারপরে আমরা এখান থেকে স্নান টান করে আমরা চারধামের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। চারধামে যাওয়ার আগে প্রথম যেটা পড়ে সেটা হচ্ছে মাতা ধারী দেবীর মন্দির, এবং মাতার পারমিশন ছাড়া চারধাম প্রবেশ করা একদমই যায় না। মাতা খুবই জাগ্রত, তো সেটা লোকমুখে আমরা যেরকম শুনেছি সেরকম গিয়ে আমরা দেখেওছি, তবে মন্দিরের ভেতরের ভিডিও করতে পারিনি। এই হচ্ছে মন্দিরের গেট, এখানে গাড়ি রেখে দাঁড়িয়ে ভিডিও করা সম্ভব না, ভীষণ ভিড় থাকে সবসময়। আর মাতা ভীষণই জাগ্রত, মাতার কাছ থেকে আমরা চারধাম যাওয়ার, যাতে নির্বিঘ্নে চারধাম আমরা করে আসতে পারি, সেই পারমিশন নিয়ে আমরা চারধামের উদ্দেশ্যে রওনা দিলাম। আর একটা ভিডিওর মধ্যে পুরোটা কমপ্লিট করা সম্ভব না, তাই আমি পার্ট করে ভিডিও আনবো। তোমাদের কাছে রিকোয়েস্ট রইল যে ভিডিওগুলো তোমরা দেখতে থেকো এবং বলো যে ভিডিওটা কীরকম হয়েছে। ডান দিকে হর হর মহাদেবের মন্দির রেখে আমরা সীতাপুরের উদ্দেশ্যে চলে এলাম, এবং সীতাপুরের ত্রয়জ্যোতি হোটেলটা ছিল আমাদের হল্টে। তো আমরা ত্রয়জ্যোতি হোটেলের সামনে আমাদের গাড়ি এসে লাগেজ আনপ্যাক করছে, তো আমরা নেমে একটু ভিডিও টিডিও করে নিলাম। আর এই এতটা লং জার্নিতে আমরা সবাই খুব টায়ার্ড ছিলাম, আবার আজকেই আমরা রাত্রিবেলা রওনা দেবো কেদারনাথের উদ্দেশ্যে, সেই ভিডিওটাও এরপরেই আসবে, তোমরা একটু দেখতে থাকো, আমি এরপরেই ওই ভিডিওটা আনবো। আর এই ত্রয়জ্যোতি হোটেলের সামনে ভিডিওটা মানে এই ভিডিওটা এখান অবধিই রইল, আর পরবর্তী ভিডিওর জন্য একটু ওয়েট করো, আমি নিশ্চয়ই নিয়ে আসবো। ততক্ষণ টাটা।